আসসালামু আলাইকুম দর্শক। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এই ক্ষমা চাওয়ার মাধ্যমে তিনি জাতির কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং এই প্রথম নয়, তাদের এই রীতি অনেক আগে থেকে চলে আসছে এবং তাদের যে পূর্ববর্তী নেতারা ছিল তারাও কিন্তু এই ধরনের দৃষ্টান্ত দেখিয়েছিলেন এবং তারা কোনো ভুল করলে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতেন এবং তারা এর আগেও অনেকবার চেয়েছেন এবং তারা অনেকগুলো ভুল করেছিল এবং সেই ভুলের কারণেই তারা ক্ষমা চান জাতির কাছে এবং আপনারা জানেন যে 1971-এ পাকিস্তানের পক্ষে এবং বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং 47-এও একটা অবস্থান নিয়েছিল। তো সেই সব হিসেবে তারা বলেন যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন যে 1947 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের থেকে ক্ষতিগ্রস্ত বা কষ্ট পেয়েছে সেই সব বিষয়ের জন্য আমরা জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইছি এবং এই ডক্টর শফিকুর রহমান তিনি এর আগেও জাতির কাছে ক্ষমা চেয়েছেন। তো ডক্টর শফিকুর রহমান বলেন যে ব্যক্তি হিসেবে মানুষ যেমন ভুল করতে পারে তেমনি সমষ্টিগত একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে। তবে সকল বিষয়ের পরিশেষে তিনি জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। জামায়াতে ইসলামের ডক্টর শফিকুর রহমান তিনি আরো বলেন যে আমরা বিশ্বাস করি আমরা মানুষ এবং আমরা ভুলের ঊর্ধ্বে নই এবং সবারই ভুল ত্রুটি থাকে, তবে আমরাও ভুল করেছিলাম, সেই বিষয়ে আমরা জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইছি। জামায়াতের আমির তিনি আরো বলেন যে প্রবাসীদের ভোটার অধিকার নিশ্চিতে জামায়াতের পক্ষ থেকে জোরালো দাবি রয়েছে এবং নিজেদের ভোটের অধিকার আদায়ে প্রবাসী বাংলাদেশিদেরও সোচ্চার হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। দর্শক, বাংলাদেশের এই রাজনীতিতে অন্য কোনো দল তারা এরকম ক্ষমা চায় না এবং আমরা সেরকম দেখিনি। তবে এই একটি মাত্র দল যারা অতীতেও এরকম ক্ষমা চেয়ে জাতির কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিষয়টিকে আপনাদের কেমন লেগেছে? তো এই বিষয়টির মন্তব্য আপনাদের জানিয়ে দেবেন কমেন্ট বক্সে, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।